নমস্কার বন্ধুরা, আজকে আমার বাড়িতে আমি চিকেনের একটা আইটেম করছি, কড়াই চিকেনটা। চলুন, আমি ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস যে মোটামুটি সবই থাকে সকলের বাড়িতেই, তো ঘরোয়া এই উপকরণ দিয়ে কড়াই চিকেন কিভাবে করছি আপনারা দেখুন। এটা একটা রাতের ডিনার হিসাবে আপনারা নিতে পারেন, বা যে কোনো রুটি, পরোটা বা পোলাও যে কোনো কিছু দিয়েই এটা খেতে ভালো লাগে। তো চলুন, এই কড়াই চিকেন আমি কিভাবে করছি আপনাদের সাথে একটু শেয়ার করছি। বন্ধুরা, কড়াই চিকেনটা করার জন্য লাগছে চিকেন আমি এখানে ধুয়ে রেডি করে নিয়েছি। এছাড়া আমার লাগছে কিছু গুঁড়ো মশলা, তার মধ্যে আছে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, লাল লঙ্কার গুঁড়ো। আর কড়াই চিকেনের মূল মশলা যেটা, তার জন্য আমার একটা ভাজা মশলা করতে হবে। এখানে আছে জিরে, আস্ত জিরে আছে, এটা আছে মৌরি, ধনে, গোলমরিচ, সবই 1 চা চামচ করেই নেওয়া আছে। ধনে আর জিরে দুটো সমান নিয়েছি, আর মৌরি তার থেকে একটু কম, আর দুটো শুকনো লঙ্কা। আমি এটাকে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিই। এছাড়া আমার লাগছে আদা রসুনের পেস্ট, লাগছে টমেটো পিউরি বা টমেটো কেচাপ, লাগছে কাজু পেস্ট। আমি আজকে আর কাজুটা আপনাদের গোটা দেখাইনি, জাস্ট এটা কাজুটাকে পেস্ট করা, শুধু কাজু। আর ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, 3টে এলাচ নিয়েছি, লবঙ্গ আর গোটা জিরে আর এই কমন যে গরম মশলা, তার সাথে গোলমরিচ, শুকনো লঙ্কা দিয়ে আমি এটা ফোড়ন দেবো। এখানে আছে পেঁয়াজ কুচি, মিহি করে কুচি করা আছে পেঁয়াজটা। আর এছাড়াও আরও একটা লাগছে, সেটা হচ্ছে একটা পেঁয়াজকে আমি এইভাবে বড় বড়, যেরকম চিলি চিকেনে আমরা কাটি সেরকম বড় বড় করে কেটে আমি পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। আর আছে ক্যাপসিকাম। তাহলে চলুন বন্ধুরা, আমরা রান্নাটা শুরু করি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি শুকনো লঙ্কাটা একটু ছিঁড়ে দিয়ে দিলাম, আর তার সাথে এই যে গোটা মশলাগুলো বলেছি সবগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, আমি এবার এটা মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি, তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার বন্ধুরা, আমি মূল রান্নাটা করছি, যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমে এই ক্যাপসিকাম আর এই পেঁয়াজের যে পাপড়িটা আমি ছাড়িয়ে রেখে কেটে রেখেছি, তো এটাকে একটু হালকা ভেজে নিই। আমি এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজার জন্য এখানে কোনো নুন দেবো না। নুন দিলে ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেসটা, এটা নষ্ট হয়ে যাবে। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এখানে আমি শুকনো লঙ্কাটা একটু মাঝখান থেকে চিড়ে দিলাম, নাহলে গায়ে ফেটে আসবে। এই গোটা মশলাটা যেটা ফোড়নের, এটা আমি সবটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, হালকা একটু ব্রাউন কালার চলে এসছে। এবার এতে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে কষিয়ে নিয়ে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে, এবার এতে দিয়ে দেবো আমি চিকেনটা। এই চিকেনটা দিয়ে এইভাবে আমি আগে এটার সাথে ভালো করে ভাজবো, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এটাকে আদা রসুন আর পেঁয়াজের সাথে কষিয়ে নেব। খুব বেশি কষাবো না, অল্প একটু কষালেই হয়ে যাবে। চিকেনটা এতে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে গুঁড়ো মশলাটা দিচ্ছি। এখানে দিলাম ধনের গুঁড়ো, এটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। মশলার সাথে মাংসটাকে আবার একটু ভালো করে কষাবো। এবার এতে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন লবণ। আমি এতে খুব সামান্য জল দিচ্ছি, খুব অল্প। এটাকে আমি ঢেকে আবার কষিয়ে নেব একটু। এই যে বন্ধুরা, আমি যে জলটুকু দিয়েছিলাম, জলটা শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। এই যে বন্ধুরা, আমি টমেটো পিউরিটা দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। আমি এখানে আবার একটুখানি জল দিচ্ছি, জাস্ট অল্প, হাতে করে একটুখানি জল আমি দিয়ে দিলাম। খুব বেশি জল না, অল্প। এটা ঢেকে
আবার এটাকে কষিয়ে নিলাম। এইবার আমি যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম কড়াই চিকেনের জন্য, এই কড়াই চিকেনের মশলাটা দিলাম আর এই কাজু পেস্টটা দিয়ে দিচ্ছি। এই বন্ধুরা আমি কড়াই চিকেনের যে মশলাটা সেটা দিয়ে আর কাজু পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখুন তেল ছেড়ে দিয়েছে, কড়াই ছেড়ে দিয়েছে, তেল বেরিয়ে এসছে। এই যে আমি এবার এতে একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটা কিন্তু আমি গরম করে রেখেছিলাম। এবার এটা একটু ফুটুক এবং মাংসটাও নরম হোক, আমি এটা ঢেকে দিচ্ছি। এটা করে আমি আবার ফেরত আসি। এই যে বন্ধুরা আমি জল দিয়ে ঢেকে রেখেছিলাম, আমার মাংসটা নরম হয়ে গেছে। আমি মাঝখানে দু একবার নেড়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা যে ফ্রাই করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে খুব বেশি আর রান্না করার দরকার নেই, অল্প একটু সময় রেখেই হয়ে যাবে। এই পর্যায়ে বন্ধুরা আমি এটা কাসুরি মেথি, এটা জাস্ট হাতে গুঁড়ো করে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দুটোই হাফ চা চামচ করে আমি দিয়ে দিলাম। কেউ চাইলে বন্ধুরা এখানে ধনেপাতা আপনারা দিতে পারেন। ব্যাস এই তেল উঠে এসে দেখুন সুন্দর গ্রেভিটাও আমার হয়ে গেছে, মাংস নরম হয়ে গেছে। আমার রান্না আমি গ্যাস বন্ধ করে আপনাদের এবার এটা পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা আমার রেডি হয়ে গেছে কড়াই চিকেন। আমি আপনাদের এটা এভাবে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর কারোর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টস করলে খুব ভালো লাগে, রান্না করার একটা ইচ্ছে জাগে আরও। আর যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা পুরনো বন্ধু আছে তারা অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য।